মর্নিং না, সরি গুড আফটারনুন, কারণ বাজে এখন 12টা। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম লাঞ্চ থেকে। তো যাব আজকে জিমে, সোমবার দিন ভেবেছিলাম ফাঁকি দিতে ইচ্ছা করছে, বাট ফাঁকি তো দেওয়া যাবে না, জিমে যাবই। আর উল্টো রথের বৃষ্টিটা মনে হয় কালকের থেকে শুরু হয়েছে, আজকেও দেখলাম সারাদিন মোটামুটি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো খুবই বাঁচো যে উল্টো রথে বৃষ্টি হয়নি। আর এখন যাই লাঞ্চ করতে, আজকে তো সোমবার, ভেজ আমি আর ঝুমু। আর বাবা মা তো মার যেটা ইচ্ছে সেটা খায়, বাবা তো মাছ চিকেন। এই তো আজকে ফুল হয়েছে, নীলকণ্ঠ ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, এখানে একটা আর এখানে একটা। কিন্তু আমার মনে হয় মানে এত বড় গাছে ফুল হয়, আমার মনে হয় রোদ বেশি থাকলে ফুল হয়, রোদের জন্য মনে হয় খুব একটা ফুল হয় না। রোদ যেহেতু পায় না, এই পাশটা রোদ এতটা আসে না। তো যাই হোক, এখন যাব লাঞ্চ করতে। আর তারপরে প্রচুর পার্সেল এসেছে, আর তার সাথে উল্টো রাতে টুবাই আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, সব কিছু আনবক্সিং করবো। তো চলো প্রথমে লাঞ্চটা করে নিই, তারপরে আনবক্সিংটা করি। তারপরে তো আজকে জিম, ড্রেসটা চেঞ্জ করে একেবারে জিমে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়েই যাবো, যাচ্ছি। জুমাকে খাওয়ার জন্য রাখছি, বিকজ আমরা 12:30 থেকে 1টার মধ্যে খেয়ে নিই। চলো এখন লাঞ্চটা করে নিই। এখন বসেছি লাঞ্চ করতে, আর আমাদের আজকে লাঞ্চের মেনু এতগুলো লেবু খাবে দেখাচ্ছি। এখানে ভেন্ডি ভাজা, 2 পিস বেগুন ভাজা, কারকল ভাজা, মানে আমি আমার মতো নিয়েছি। আর দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট, অল্প কটা ভাত। তোকে ভাত দিয়ে দিলাম, কেন কমিয়ে দিলাম, তুই একটু বেশি খা, মোটা হয়ে যা। এটা ডাল, ডাল কি দিয়ে যাই, ও গাটি কচু দিয়ে ডাল, আর এখানে বাঁধাকপি, আর বাবার জন্য পুঁটি মাছ, বাবার এতেই খাওয়া হয়ে যাবে। ফাইনালি আজকে খুব সুন্দর একটা শোল্ডার ওয়ার্কআউট করেছি। অ্যাকচুয়ালি আজকে লেগ ডে, বাট আজকে লেগ করিনি, কালকে লেগ করবো। মানে হাত আমি তুলতে পারছি না। আজকে লেগ, কালকে লেগ করে বুধবার দিন একটু শপিং করতে যাবো, মানে রেস্ট করবো। বিকজ লেগ করার পর না একটু রেস্ট করাটা, মানে রেস্ট করা দরকার। তো তার জন্য মঙ্গলবার দিন আজকে খুব সুন্দর একটা শোল্ডার ওয়ার্কআউট আর একটা কার্ডিও করেছি, মানে হাতটা তুলতে পারছি না। আর আমার মনে হয় যে কোনো পার্টের ওয়ার্কআউট করলে একটু হালকা মাঝখান থেকে গান চালিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে কপিরাইট খাওয়াবেই আমাকে। তো যাই হোক, একটা সুন্দর একটা যে কোনো বডি পার্টের এক্সারসাইজ করলে একটু ব্যথা হলে আমার মনে হয় পারফেক্ট এক্সারসাইজ হয়, যাই না। তো যাই হোক, আপাতত ব্যথা নেই, যখন করলাম তখনই খুব ব্যথা ছিল, আমি হাত তুলতে পারছি। এখন একটু এইখানটা একটু ব্যথা হবে, এখানে আমার সেরকম ব্যথা নেই। তো যাই হোক, এখন আপাতত স্নান করে ফ্রেশ হই, আর কি খাবো সেটা দেখি। মাখানা আছে তো, মাখানাটাই রোস্ট করে নেব, কালকে সোমবার। তো ফ্রেশ হয়ে তারপরে দেখছি কি করে দেয়। ফ্রেশ হয়ে গেছি, আর একটু মাখানা রোস্ট করে নিয়ে, যে আজকে তো সোমবার। তো এমনি নর্মালি এসে বয়েলড এগ খাই, বাট আজকে তো অপশানে মাখানার মধ্যে না পিজা মিক্স বা বেরি বেরি মশলা দিলে খুব টেস্টি লাগে। নাইটি পড়েছে কারণ সন্ধে দিচ্ছে তার জন্য। তো যাই হোক, ভালো লাগে। বাট আজকে তো আমরা তো মানে সোমবার দিন রসুন পেঁয়াজ কিছু খাই না, মানে পুরো ভেজ খাই। তো তার জন্য এটা এখন খাবো, আর দেখাচ্ছি আমাদের এখানে কি অবস্থা হয়েছে। এখানে আমাদের সোফা নেই, এখানে আমাদের চেয়ার নেই। আমরা ঘুম থেকে উঠে বা বাইরে থেকে এসে একটু সোফার মধ্যে এরকম করে হাফ পড়ে থাকি। এখন মোটামুটি 3-4 দিনের জন্য আমাদের ওই শান্তিটা থাকবে না, জিম থেকে এসে এরকম করে পড়ে থাক। কারণ সোফার না ইয়েটা, ওপরের সিটটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, মানে বাজে হয়ে গেছিলো, একটু ফুটো হয়ে গেছিলো, ওটা ছাপ হয়েছিল, তার জন্য ওটা চেঞ্জ করতে দিয়েছি। আর এদিকে টেবিলের এই চেয়ারের ওগুলো সেম অবস্থায়, ওটা পুরনো হয়ে গেছিলো, দেবে গেছিলো। তো মোটামুটি এখন 3 দিন আমরা কোথায় বসবো, কি করে খাবো, গড নোজ। টিভি তো দেখতেই হবে, ঠিক আছে, এখন কি করে দেখবো ভগবান জানে। পেরি পেরি মশলা তো দিইনি, পেরি পেরি মশলার মধ্যে রসুন দেবো না, দিই না তো, পেরি পেরিও দিই, পিজা মিক্সও দিই। এখন টুবাই ডাকছে, এখন ওই বাড়িতে যাবো, এখন কি বলো। হ্যাঁ ফোন করলো, জিজ্ঞাসা করছে কোথায় আয়, কতক্ষণ লাগবে। আমি বললাম 15 মিনিট লাগবে। বলে এতক্ষণ লাগবে খাবার খেতে? আমি বললাম খাবারটা বানিয়ে তো খাবো। হ্যাঁ যাবো, দেখি ফোন করে দেখি কি দরকার, কোথায় যাবে নাকি। তো আপাতত এটাই, একটু বেরোবো। টুবাই ডাকছে, কেন ডাকছে এই না, মনে হয় নিশ্চয়ই কোথাও বেরোবে। তো টুবাইয়ের জন্য একটা জুতো অর্ডার করেছিলাম, টাইপ অফ সারপ্রাইজই বলতো, কারণ টুবাই জানেও না, ঠিক আছে।
আর মাকে ওই বাড়িতে ছাড়বো, বোনকে কাকুর ফ্ল্যাটে ছাড়বো, তারপরে যাব। খুব দরকার নাকি ওর, কি দরকার ভগবান জানে, কিন্তু যাওয়া যাক। এখন ছিলাম আমরা সেন্ট্রালের এই ফুডকার্টের এখানটায়, প্রথমে গেছিলাম ইকো পার্কের ওখানে। ইকো পার্কের ওখানে আজকে ক্যাফে এখানটার কি জানো, ধামসা, দুটোই বন্ধ। তারপর হলো একটা লিট্টি খাবো, আসলাম এখানে, আর কোনো ফুড ট্রাকে বসেনি। তো একটা জিনিস সোমবার করে কিছুই বসে না। একটু ভাই আমাকে বললো আমরা তো এমনি ঘুরতে এসেছিলাম, আমার কোনো অসুবিধা নেই, অন্তত আমার কিছুই খাওয়া হলো না, ভালো হয়েছে। বাড়িতে গিয়ে ডাল সিদ্ধ। এখন দেখা যাক, আমরা এখন হেঁটে হেঁটে ঘুরবো। এখানটা এমনি হাঁটতে ভালো লাগে, এই রাস্তাটা, তারপরে ওখানে একটা লাইট জ্বলে রাস্তা আছে না, কি একটা রাস্তা বলে, রাস্তাগুলো ভালো লাগে। এখন চায়ের দোকান তো পেলাম না, কোনো চায়ের দোকানেই নেই। চায়ের দোকানে সোমবার বন্ধ নাকি, যাই হোক পেয়েছি সুইটকর্ন। আমাদের ওখানে তো ভুট্টাগুলো আগে এত শক্ত খাওয়া যায় না, তো এখানে সুইটকর্ন নিয়েছি। ভাই আমার থেকে ভাগ বসিয়েছে, ভালো হেলদি ডিনার হয়ে গেল। এরপরে আমার পেটের জায়গাও থাকবে না। ফাইনালি টুবাইয়ের চায়ের টেস্টটা মেটানোর জন্য আমরা আসলাম সল্টলেকে পাপ্পু চাইওয়ালা, যেটা এই সল্টলেক লেকের ঠিক উল্টো দিকে। এখানে এসে টুবাইয়ের ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছিল, পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই। আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তাই আমি মিউট করে দিয়েছি। মানডে খাওয়ার কোনো অপশানও ছিল না, শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ আর চা। চা কিন্তু আমি খাইও নি, আর ফ্রেঞ্চ ফ্রাইজ টুবাই কামড় দিতে গিয়ে হাফ আমাকে দিয়েছিল, ব্যাস ওইটুকুনি। কারণ আমি যে সুইটকর্ন খেয়েছি যেটা, সেটাতেই আমার পেট ভরে গেছে। অ্যান্ড তারপর তো চলে এসেছিলাম বাড়িতে, কারণ আজকের থেকে আমি ঠিক করেছিলাম বাড়িতে থাকবো। তার ফাইনালি তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো উল্টো রথে, যে উল্টো রথে টুবাই আমাকে হঠাৎ করে কি সারপ্রাইজ দিয়েছে, বাট কোনো কারণে হয়নি। কারণ এক তো উল্টো রথে সবকিছু নিয়ে আমি এত বিজি ছিলাম, আর তারপরে আবার রাত্রিবেলায় টুবাই যেহেতু স্যাটারডে, ওর না বেরিয়ে একটু বিরিয়ানি বা খাবার না খেলে হয় না বাইরের, তো ওটার জন্য বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2টা বেজে গেছে। তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর টুবাইকে 2টার সময় শেয়ার করতে বলি, ঠিক আছে ছেড়েই দাও, তো ভাবলাম একবারে বাড়ি এসে বোনকে দেবো, বলবো বোন একটু ভিডিওটা করে দিতে, তার জন্যই করছি। তো যাই হোক, এখন যেটা উল্টো রথে হঠাৎ করে যে টুবাই সারপ্রাইজ দিয়েছে, প্রথমেই তো এত বড় বক, এই হলো সারপ্রাইজ। তো মেন জিনিসটা হয়েছে কি, আমি টুবাই আগের দিন কালেকটিভে স্টোর প্রচুর ঘাটছিল, তো টুবাইকে আমি বললাম যে তোর একটা জিনিস পছন্দ যে তুই কে, ঠিক আছে। বাট ও তো ভগবান জানে, তো আমাকে প্রথমে এমনি যখন পার্সেলটা দিচ্ছে এত বড়, ভাবলাম কি আসলো, ঠিক আছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে ওর জন্যই হয়তো কিছু অর্ডার দিয়েছে, আর আমি খুব খুশি হয়েছিলাম। বাট আলটিমেটলি প্রথম কথা তো কালেকটিভের বক্সটা দেখে আমি শক হয়ে গেছি, অ্যান্ড সেকেন্ড এটা দেখে শক হয়ে গেছি যে ওকে এত বললাম ওর জন্য কেনার জন্য, আর ও ফাইনালি আমাদের একটা ব্যাগ কিনেছে। সেটা হলো, এটা প্রচুর প্যাকিং ছিল, এই যে আমি খুলেই রেখে দিয়েছি সব। তো টেড বেকারের একটা ব্যাগ। তো এই ব্যাগটা আমার এরকম ছোট সাইজের একটা ব্যাগ, আমি যেটা রাফ ইউজ করি, আর ওটা না এরকম সেলাইটা একটু খুলে গেছে বিকজ ওটা কাপড়ের। এটা পুরো একদম ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়েছে, যাতে নষ্ট না হয়। তো এটা হলো সারপ্রাইজটা। এটা হচ্ছে টেড বেকার লন্ডনের একটা ব্যাগ, যেটা কালেকটিভের স্টোরেই আমি দেখেছি, তাছাড়া অন্য কোনো স্টোরে দেখিনি। তো ফাইনালি হয়তো একটু বড়, বাট ঠিক আছে। আর আমিও টুবাইকে একটা সারপ্রাইজ দিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, আপাতত আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।